ইট খোলায় কিভাবে ইট তৈরি হয় এবং ভাটায় কিভাবে ইট পোড়ায় তা দেখাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলে নতুন হলে ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সর্বপ্রথম মাটিগুলো এইভাবে একটা গর্তের মধ্যে রাখা হয় এবং এক সাইড থেকে পানি দেওয়া হয়, তারপর কাদার খামির বের হয়ে আসে। তারপর শ্রমিকরা এই ছাঁচের মধ্যে কাদা দিয়ে কত সুন্দর করে ইট তৈরি করে। আমি অনেক সময় ধরে মনোযোগ সহকারে দেখছিলাম যে ওরা কিভাবে ইট তৈরি করে। আসলে এটা মুগ্ধকর একটা বিষয়। ছাঁচে তৈরি করা এই ইটগুলা 7 থেকে 10 দিন শুকানোর পরে এভাবে ভ্যানে করে সাজিয়ে ইট ভাটায় নিয়ে যাওয়া হয়। এই যে এখন এই ভ্যানটা কিন্তু চলে এসেছে ভাটায় ইট সাজানোর জন্য। এই যে এই ভ্যানে করে ইটগুলো আসার পরে এবার ইটগুলা সাজানো হবে। আর এত সুন্দর করে সাজানো হচ্ছে যে একটা ইটও পুড়ে যায় না। এবং ইটের মাঝখানে যে ফাঁকা দেখছেন ওখানে কয়লার আগুন জ্বালানো হবে এবং এই কয়লার আগুনে 24 ঘন্টা একটা ইট পোড়ানো হয়। তারপরে কিন্তু এই ইটগুলা বের করে নিয়ে আসে। আর এক সাইডে ইট সাজানো হয় এবং অন্য সাইড থেকে পোড়ানো ইটগুলা বের করা হয়। আর ইট ভাটায় কিন্তু 24 ঘন্টায় কাজ চলতে থাকে। আর এই যে ইট ভাটার যে দরজাগুলা থাকে সেই দরজাগুলা এই যে সিমেন্ট বালু দিয়ে এইভাবেই মেরে দেওয়া হচ্ছে যেন আগুনের তাপ বাইরে না আসে। এই সাজানো ইটগুলা পোড়ানোর জন্য এভাবেই কিন্তু 24 ঘন্টা কয়লার আগুনে কয়লা দেওয়া হয়, যাতে করে আগুনের তাপটা আরও বাড়তে থাকে। আর এখানকার শ্রমিকরা কিন্তু কাঠের খড়ম পায়ে দিয়ে কাজ করে, যাতে করে তাদের জুতাগুলো পুড়ে না যায়, কারণ এখানে প্রচুর তাপ থাকে। সর্বশেষ পুরানো ইটগুলা এভাবেই এক সাইড থেকে বের হয়ে আসে। আর এই ইটগুলাই কিন্তু এখন বিল্ডিং তৈরি করার জন্য উপযুক্ত হয়ে গেছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।